সত্যি কথা বলতে কি আমি নিজেও জানি না যে এই প্যাকেটটার মধ্যে কী আছে। শুধু এটুকুই জানি যে কে পাঠিয়েছে। কিন্তু এটা যে সেই সুদূর মুম্বাই থেকে আসছে সেটা আমি ভাবতেই পারিনি। তাই অনেক ইন্টারেস্টের সাথে এটা নিয়ে বসে গেছি যে এর মধ্যে কী আছে জানতে। আর যে পাঠিয়েছে তাকেও আমি একবার জিজ্ঞেস করিনি যে কিরে কী পাঠিয়েছিস। আমি শুধু নিজের ইন্টারেস্টে এটাকে নিয়ে কাটতে বসে গেছি। এইবারে আস্তে আস্তে করে আমি এর প্যাকেটটা খুলছি। সুদূর মুম্বাই থেকে এসছে বলে কথা, তাই ইন্টারেস্টটা আরও বেশি। তাই আস্তে আস্তে করে খুলে দেখলাম যে জিনিসটাতে কী আছে। আচ্ছা, এইবার আমি জানতে পারলাম এটা হলো একটা ব্যাগ। কিন্তু ব্যাগের এই জায়গায় কার্টুনটা কেন চাপানো আছে সেটা বুঝতে পারছিলাম না। তাই আস্তে আস্তে করে খুলছিলাম, ভাবছিলাম বেশ কিছু একটা হয়তো হবে। এই জন্য ভালো করে উপরটা দেখছি, তখন জানতে পারলাম এর যে লকটা আছে, যাতে করে এই লকটা ভেঙে না যায় সেজন্য এইভাবে কার্টুন চাপিয়ে দিয়েছে। কারণ অনেক দূর থেকে এসেছে তো, তাই যাতে করে ভেঙে না যায় তার জন্য এই ব্যবস্থা। এইবার দেখছি ব্যাগের মধ্যে কি কি আছে। এই যে সাইডে ঝোলানোর জন্য এই একটি রয়েছে চেন। এরপরে ভেতরে কি আছে এবার আমরা দেখে নেব। এই যে পুরো কপিকোর প্লাস্টিকে ভরা। প্রথমে ভাবছিলাম হয়তো চকলেট প্যাকেট হবে, কিন্তু না, দেখছি পুরোটাই দুটো প্লাস্টিকে ভরা। এই যে ব্যাগের ভেতরটা এইভাবে আছে। আর এই যে চেনটা, এই চেনটার এক পাশটা রয়েছে লাগানো আর এক দিকটা খোলা, তাই আমি আরেক দিকটা লাগিয়ে নিচ্ছি। যদিও ব্যাগটা বেশ দারুণ হয়েছে, শাড়ি বা জামা দুটোতেই কিন্তু মানানসই হবে। ঠিক সেইভাবে এর কালার আর ডিজাইন। এরপরে আমার চেনটা পরানো হয়ে গেল দুই দিকে। এইবার দেখুন কেমন হয়েছে। বেশ দারুণ লাগছে অবশ্য দেখতে, ইউনিক টাইপের কিন্তু ব্যাগটা। পুরুলিয়ার এক বান্ধবীর থেকে এটা পেলাম, বেশ দারুণ সুন্দর হয়েছে।